অমাবস্যার নিশীথে ঘনিয়ে আসে নবপ্রভাতের আলো। আজ মহালয়া, শেষ হলো পিতৃপক্ষ, শুরু হলো দেবীপক্ষের মহিমান্বিত যাত্রা। আজ পূর্বপুরুষের উদ্দেশ্যে অন্ন জল নিবেদনের দিন। আজই দেবীর আগমনী সুর, আজই মাতৃশক্তির শুভাগমন। 15 দিন জুড়ে পিতৃপক্ষ। এই সময় প্রতিটি হৃদয় নত হয় পূর্বপুরুষের স্মৃতির কাছে। তর্পণ একটি সেতু, যা জীবিত আর পরলোকের মধ্যে যোগসূত্র গড়ে তোলে। অন্ন জল নিবেদনের মাধ্যমেই তৃপ্তি লাভ করেন পিতৃপুরুষেরা। যদি এ কর্তব্য এড়িয়ে যাওয়া হয়, তবে অপূর্ণ থেকে যায় জীবন। তাই এই সময়ে নতুন স্বপ্নের সূচনা স্তব্ধ হয়, কারণ পিতৃপক্ষ হল স্মরণ ও ত্যাগের পবিত্র কাল। আজ একটা গল্প শোনাবো। কর্ণ প্রাণের বীর, মহাভারতের সূর্যপুত্র। মৃত্যুর পরে স্বর্গে তিনি পেলেন সোনা ও রত্ন খাদ্যরূপে। হতবাক কর্ণ প্রশ্ন করলেন, সোনা কি কখনো মানুষের আহার হতে পারে? দেবরাজ ইন্দ্র বললেন, তুমি স্বর্ণ বিতরণ করেছ অকুণ্ঠভাবে, কিন্তু কখনো অন্ন জল দাওনি তোমার পূর্বপুরুষকে, তাই এই অভাব কখনো পূরণ হয়নি। কর্ণের আর্তনাদে কেঁপে উঠল দেবলোক। আমি তো জানতামই না আমার জন্মদাতা কারা, তাদের উদ্দেশ্যে কিভাবে করতাম অন্ন জল দান। করুণার দেবতা ইন্দ্র তাকে দিলেন এক আশীর্বাদ, পৃথিবীতে ফেরার সুযোগ মাত্র 15 দিনের জন্য। সেই সময়ই কর্ণ করলেন শ্রাদ্ধ এবং প্রতিষ্ঠিত হল পিতৃপক্ষের মহিমা। কর্ণের কাহিনী আমাদের শেখায়, পূর্বপুরুষকে শ্রদ্ধা না করলে জীবনের পূর্ণতা অসম্পূর্ণ। অন্যদিকে অশুভ যতই প্রবল হোক, শেষমেশ ন্যায় আর সত্যের জয় হবেই। এই মহাশিক্ষা প্রকাশ পেয়েছিল দেবী দুর্গার আবির্ভাবে, মহিষাসুর বধে। যে গল্প ছাড়া মহালয়া অসম্পূর্ণ। অসুররাজ মহিষাসুর বর পাওয়া অহংকারে অন্ধ। দেবলোকে নেমে এলো সর্বনাশের ঘন ঘটা। দেবতাদের শক্তি একত্রিত হয়ে জন্ম নিলেন তিনি, দশভুজা মহাশক্তি সিংহবাহিনী দুর্গা। ত্রিশূল, চক্র, খড়গ, ধনুক, প্রতিটি অস্ত্রে জেগে উঠল দেবতাদের শক্তি। নবরাত্রব্যাপী সেই যুদ্ধে, অশুভের বিরুদ্ধে শুভের লড়াইয়ে, অবশেষে মহালয়ার প্রভাতে দেবী বিনাশ করলেন মহিষাসুরকে। শুভ শক্তির জয় গাথা ছড়িয়ে পড়ল বিশ্বে, তাই তিনি আজও মহিষাসুর মর্দিনী। এবছর মা আসছেন হস্তি বাহনে, যা শক্তির প্রতীক, প্রজ্ঞার প্রতীক। আজ থেকে শুরু হলো দেবীপক্ষ। মা দুর্গা কৈলাস ত্যাগ করে রওনা হলেন বাপের বাড়ি। অসংখ্য ভক্তের হৃদয়ে ছড়িয়ে পড়ছে তাঁর আশীর্বাদের আলো। ঢাকের তালে, শঙ্খধ্বনির সুরে আমাদের সবার মনের প্রতিটি কোণে আজ একটাই ডাক, এসো মা দুর্গা, দূর করো অশুভের অন্ধকার, আলোয় ভরাও ধরণী, আশীর্বাদে ভরাও ভুবন। পিতৃপক্ষের অবসান, দেবীপক্ষের সূচনা। এবারের মহালয়া বয়ে আনুক সবার জীবনে শুভ শান্তি আর সমৃদ্ধি। ইস্ট কোস্ট বেঙ্গলি সোসাইটির পক্ষ থেকে আমরা সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের লক্ষ্য বাংলার সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে লালন করা, ঐক্যের বন্ধনকে দৃঢ় করা এবং সেই মূল্যবোধকে এগিয়ে নিয়ে যাওয়া, যা আমাদের শিকড়ের সঙ্গে আমাদের চিরকাল যুক্ত রাখে। এই বিশেষ মুহূর্তে আমরা কামনা করি
প্রত্যেক সদস্য, পরিবার ও আপনজনের জীবনে শান্তি, সমৃদ্ধি ও সুখ নেমে আসুক। সৌহার্দ্য, সম্মান ও একতার মূল্যবোধ আমাদের আগামী দিনগুলোকে আরো আলোকিত করুক। শুভ শারদিয়া। मधुकैटवविध्यंशी धीधात्री वरदे नमः। रूपं देहि जयं देहि यशो देहि दिशो जयहि। महिषासुरनिर्नाशी भक्तानां सुखदे नमः। रूपं देहि जयं देहि यशो देहि दिशो जयहि।